সকালে টিকিটের বিনিময়ে আগের নিয়মেই সকলের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয় কাছারি বাড়ি। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। দুপুরে কাছারি বাড়ি পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। আবারও কাছারি বাড়ি খুলে দেওয়ায় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কাছারি বাড়ি প্রাঙ্গণ। নিরাপত্তাজনিত কারণেই 2 দিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয় বলে জানানো হয়। এতে আজ থেকে তা খুলে দেওয়ায় কাছারি বাড়ি স্বাভাবিক কার্যক্রম আগের মতোই চলবে বলে জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। শেকড় থেকে শিখরে। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে নিরাপত্তার বিষয়টা আশ্বস্ত করা হয়েছে। কাছারি বাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার উদ্যোগ নিয়েছি। কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে আরও 40-50 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 5 জনকে গ্রেফতার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমাদের পুলিশ সার্বক্ষণিক টহলে থাকবে। গত 8 জন এক দর্শনার্থীর সাথে কাছারি বাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় বিক্ষোভ ও পরে হামলার ঘটনায় 2 দিন বন্ধ ছিল রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি। ইলিয়াস কমল, মাই টিভি।